প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চলবৃত্ত শ্রেণীর অধ্যায়ের অনুসরণী 3 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে পাশের চিত্র দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে। ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গমিটার। ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো, বড় বৃত্তটির পরিধি নির্ণয় করো, ছোট বৃত্তের ক্ষেত্রফল, বড় বৃত্তের ক্ষেত্রফল এবং কি সবুজ অংশের ক্ষেত্রফল। একটা সমকোণী ত্রিভুজ এখানে দেওয়া। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে অতিভুজ। তিনটি নিয়ে হচ্ছে সমকোণী ত্রিভুজ গঠিত এবং সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ। তো আমাকে এখানে বলছে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করার জন্য। তো ছোট বৃত্তের পরিধি নির্ণয় করতে গেলে আমাকে এখানে আর এর মান বের করে নিতে হবে, কারণ এখানে তো আমরা জানি না যে মানগুলো কত দেওয়া। তাহলে প্রথমে ক নম্বর দিয়ে প্রথমে আমরা লম্ব আর ভূমিটা ধরে নিব। প্রথমে লিখব, মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের আমরা ভূমি সমান সমান লম্ব, ভূমি সমান সমান হচ্ছে লম্ব, একটা লম্ব ভূমি, একটা হচ্ছে অতিভুজ। ছোট বৃত্তের ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম হচ্ছে আর। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর এখানে ত্রিভুজের ক্ষেত্রফলে দেওয়া আছে, তো আমরা এটা কোনোটারই মান জানি না, তো দুইটার মান ধরে নেওয়া হচ্ছে আর সমান সমান হচ্ছে 18। যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 18, তাহলে আমরা এখানে লিখতে পারি বা এখানে এই হাফটা এটার সাথে গুণ, মানে ওই যে গুণ হয়ে যাবে, আর স্কোয়ার সমান সমান 18 দুগুণ হয়ে যাবে হচ্ছে 36, বা আর সমান সমান রুট 36 এর মান হচ্ছে 6। ঠিক আছে, এখন আমরা আর এর মান বের করতে পারলাম। এখন কিন্তু আমরা পরিধি, ছোট বৃত্তের পরিধি বের করতে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ছোট বৃত্তের পরিধি, ছোট বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর। 2 পাই মান হচ্ছে 3.14 আর আর এর মান হচ্ছে 6। তো একত্রে যদি আমরা গুণ করে ফেলি 37.68 মিটার। এটা হচ্ছে প্রথমে আমাকে যে বইয়ে দেওয়া আছে যে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করতাম, তো ছোট বৃত্তের পরিধি আমরা নির্ণয় করতে পারলাম। এবার বড় বৃত্তে যখন আমরা পরিধি যাব, এটা থেকে এটার মানটা 2 মিটার বেশি আছে, অর্থাৎ আর এর মানটা এখানে কি আছে, আরো 2 মিটার বেশি আছে। আমরা কিন্তু এখানে আর এর মান বের করছিলাম হচ্ছে 6। ঠিক আছে, এখানে তো আর এর মান বের করছিলাম হচ্ছে 6, তো এখন আমরা কি 2 মিটার বেশি বৃত্তি পাবে। তাহলে খ নম্বর করার সময় আমাকে লিখতে হবে খ নম্বর দিয়ে আমি লিখতে পারি যে ক হতে প্রাপ্ত ছোট বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 6। ক হতে প্রাপ্ত ছোট বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 6 মিটার। এবার বড় বৃত্তের ব্যাসার্ধ তার থেকে আরো 2 যোগ হয়ে যাবে, সমান সমান হচ্ছে 8 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি হচ্ছে সুতরাং বড় বৃত্তের পরিধি, বড় বৃত্তের
2 পাই আর 2 ইন্টু 3.14 আর মান হচ্ছে 8। আমরা একত্রে এটা গুণ করে দেব, গুণ করলে গুণফল হয়ে যাবে হচ্ছে 50.24 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার বড় বৃত্তের পরিধি। এবার যাব হচ্ছে গ নম্বরে। গ নম্বরে কি বলা আছে আমরা যদি দেখি, ছোট বৃত্তটির ক্ষেত্রফল। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আমরা ঘ নম্বর দিয়ে লিখব ছোট বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পায়ের মান হচ্ছে 3.14 আর এর মান হচ্ছে 6 আমরা স্কয়ার করব। 3.14 গুণ হচ্ছে কত, 36। এটার সাথে যদি আমরা এভাবে গুণ করে দিই, গুণ করে দিলে এটা গুণফল হয়ে যাবে হচ্ছে 113.04 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে ছোট বৃত্তের ক্ষেত্রফল। এবার আবার ঘ নম্বরে বলে দিচ্ছে হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তাহলে এখানে লিখতে পারি বড় বৃত্তের ক্ষেত্রফল, আবার লিখব হচ্ছে পাই আর স্কয়ার 3.14 গুণ আর এর মান হচ্ছে এখানে 8 এর স্কয়ার করব। 8 হচ্ছে 64, 64 সাথে যদি আমরা 3.14 গুণ দিয়ে দিই, তাহলে এটা মান হবে হচ্ছে 200.96 বর্গ মিটার। ঠিক আছে, এই হচ্ছে ঘ নম্বর অঙ্কের সমাধান। গ ঘ দুইটায়। এবার ও নম্বরে যাবো। ও নম্বর বলছে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আগে ছোট বৃত্তের ক্ষেত্রফল, বড় বৃত্তের ক্ষেত্রফল, দুইটা বৃত্তের ক্ষেত্রফলের সমান দৈর্ঘ্য হচ্ছে কি আমার এই সবুজ অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে ও নম্বর দিয়ে লিখতে পারি যে গ এবং ঘ থেকে প্রাপ্ত আমরা এখানে লিখব হচ্ছে ও নম্বর দিয়ে যে গ এবং ঘ হতে পাই, আমরা গ এবং ঘ হতে পাই ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 113.04 বর্গ মিটার এবং বড় বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল বেড়েছে 200.96 বর্গ মিটার। সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল এই দুটা শুধু যোগ করে দিলে হবে। সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল এটা থেকে এটা মাইনাস করে দিলে হবে, কারণ এই যে সবুজ অংশের যে ক্ষেত্রফল এই পুরো অংশটা থেকে এটা মাইনাস করলে হবে। তাহলে আমরা বিয়োগ করে দিই, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। তাহলে 200.96 বিয়োগ হচ্ছে 113.04 বর্গ মিটার। যদি এটা আমরা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ ফলের মান হচ্ছে 87.92 বর্গ মিটার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।